যেরকম হয়ে থাকে একটা সার্টেন এজের পরে দেখা যায় যে একটু ইউরিনের ফ্রিকোয়েন্সি বেড়েছে, বারবার বাথরুম যেতে হচ্ছে। সভাপতি ওনারা এক্ষুনি যেটা বলছিলেন যে অ্যাওয়ারনেস থাকলেও, শহরে থাকলেও বহু সময় হয় আমরা একটুখানি ব্যাপারগুলোকে ইগনোর করে থাকি। তো ওনার ক্ষেত্রেও সেটা শুরুতে করা হয়েছিল, ওনারা আমাদের বলতে একটু দেরি করেছিলেন এবং আমরাও ব্যাপারটাকে নিয়ে খুব বেশি গুরুত্ব দিইনি যে বয়স্ক লোক হয়তো হচ্ছে। তো তার কয়েকদিন পরে যখন এই ব্যাপারটা ঘন ঘন হতে থাকলো তখন ওনারা থাকেন শারকিতে, আমরা ওনাদের এখানে নিয়ে এলাম, নিয়ে এসে ডক্টর বাস্তব ঘোষের কাছে আমরা নিয়ে আসি এমআরআই কথা, তখন এমআরআই ছিল, এখন মানিপাল। তো আমরা সেই কথা শুনে নিয়ে আসি এবং খুব সাধারণ দু একটা কথার পরে যেটা বোঝা যায় এবং টেস্টের পর বোঝা যায় যে ব্যাপারটা অত সহজ নয় যে শুধুমাত্র বয়সজনিতই ব্যাপার। তো উনি কয়েকটা টেস্ট করতে দেন এবং টেস্ট করার পরে প্রথম দুটো টেস্টের পরেই দেখা যায় যেটা কিন্তু একটা ম্যালিগন্যান্সি আছে। স্বাভাবিকভাবেই যেটা হয়ে থাকে সেটা ওনারা দুজন থাকেন হাজব্যান্ড ওয়াইফ এবং আমরা এখানে থাকি কলকাতায়, ওনাদের জন্য ব্যাপারটা খুবই যা হয় যেটা ওনারা বলছিলেন যে মাথায় বাজ ভেঙে পড়া, প্রায় সেরকমই অবস্থাটা হয়। এবং এরপর কি করা হবে ক্যান্সার শুনলেই যেটা মনে হয় এরপরে হয়তো শেষ হয়ে এলো এবং এই আলোচনা আমি বাড়িতে বহুবার শুনেছি। কিন্তু আমরা এখানে যতবার এসেছি ওনার সঙ্গে ডক্টর বাস্তব ঘোষের কথা বলে উনি কিন্তু রিঅ্যাসিওর করেছেন এবং উনি যখন আমাদের খবরটা দেন এতই কাম ভাবে উনি খবরটা দিয়েছিলেন যে আমাদের পক্ষে খুবই ব্যাপারটাকে গ্রহণ করা সহজ হয়েছিল। মানে আমরা সিরিয়াসনেসটা উনি অনেক কমিয়ে দিয়েছিলেন ব্যাপারটা। তো তারপর ওনার কয়েকদিনের মধ্যে কয়েকটা টেস্ট করা হয়, উনি বললেন একটা ছোট অপারেশন করতে হবে। তারপর সেই অপারেশনটা করা হয়, যদি অপারেশনটা খুব ছোট হয়নি, উনি হয়তো আমাদের আশ্বস্ত করার জন্য বলেছিলেন, প্রায় 7-8 ঘন্টা সেই অপারেশনটা কাটলো এবং নেক্সট দুদিনের মধ্যেই দেখা গেল যে পেশেন্ট হাঁটছে এবং আমাদের যা চিন্তা ছিল যে কি হবে কিছুই হলো না, প্রায় কিছুই হলো না। এবং দেখা গেল আগামী 3 দিনের মধ্যে যেখানে ব্যাপারটা দাঁড়ালো ওনার ক্যান্সার ছিল এবং এখন ক্যান্সার নেই। এই যে শিফটটা, যেটা আমাদের 3 দিন আগে মনে হচ্ছিল যে এবার বোধহয় সব শেষ হতে চললো, থেকে এখন সব ঠিক হয়ে গেল এবং আমরা ওনাকে প্রায় তাড়া দিতে শুরু করলাম ডক্টরকে যে এবার ছেড়ে দিন হয়তো ঠিক হয়ে গেছে, কেন রেখে দিয়েছি। এই শিফটটা, এই চেঞ্জটা বোধহয় একটা ভালো হসপিটাল, বোধহয় ভালো ডাক্তার, ভালো সাপোর্ট সিস্টেম না হলে খুব বেশি হয় না। এইখানে আমার মনে হয় যেটা শুধু অ্যাওয়ারনেস, অফকোর্স দ্যাট ইজ রিকোয়ার্ড, অনেক সিস্টেম, অনেক সাপোর্ট সিস্টেম, অনেক সমস্ত কিছু হয়তো হতে পারে, চিকিৎসা বিজ্ঞান অনেক এগিয়ে যেতে পারে, কিন্তু এইখানেই বোধহয় একজন ভালো ডাক্তার, এইখানেই বোধহয় ইনফ্রাস্ট্রাকচার, এইখানেই বোধহয় ওভারঅল তাদের টিম ওয়ার্কটা কি, যেটা আমরা চোখের সামনে প্রায় দেখতে পাচ্ছি না, এই পুরো ব্যাপারটা ওয়ার্ক করে। এবং এই জন্যই খুব ভালো জায়গা, ভালো টিম এবং ওভারঅল পুরো সিস্টেমটা যেখানে সাপোর্ট পাওয়া যায় আমার মনে হয় মানিকবাদের কাছে সেটা আছে। এবং আমরা তো আমাদের অভিজ্ঞতাতে গত 1 বছর পরে যে জায়গাটা দেখতে পেয়েছি, প্রায় জ্বর হওয়া, ভাইরাল ফিভারের মতো একটা ক্যান্সার চলে যাওয়া, ইট ইজ রিমার্কেবল। তো আমি বলবো যে এই জিনিসটা সবার সঙ্গে শেয়ার করাটা আমার মনে হয় খুবই প্রয়োজন এবং অনেকেই এইভাবে উপকৃত হতে পারে বলে আমার। থ্যাংক ইউ সো মাচ। আরো যারা আছেন এই প্রত্যেকে আমার বড়দের প্রণাম এবং বয়স্কদের আন্তরিক ভালোবাসা। যেটা বিভিন্ন সময় ডাক্তারবাবু আলোচনা করছিলেন আজকে যে ক্যান্সার, আমি আমার নিজের কথা বলছি, আমি একজন ক্যান্সারের পেশেন্ট, আমার ভোকাল করে ক্যান্সার। 2016 সালে ব্যাঙ্গালোরে আমার গলার মাঝে মাঝে গলা ধরে যেত, বিভিন্ন সময়ে গলা বসে যেত, ধরে যেত, অনেক ডাক্তারকে দেখিয়েছিলাম। লাস্টে ব্যাঙ্গালোরে যে দেখালাম 2016 সালে, ওনারা কয়েকটা দিয়েছিলেন কিন্তু সেটা ঠিক মানা হয়নি। পরবর্তীকালে আমাদের এলাকার ইএনটির এক ডাক্তারকে দেখালাম, সম্রাট ব্যানার্জি। তা উনি পরীক্ষা নিরীক্ষা করে বললেন এটা একটা ক্যান্সার। ওনার সাজেশনই তখন মণিপাল হয়নি, আমরি হসপিটাল ছিল, আমি ডক্টর সৌমেন বাসুর কাছে ট্রিটমেন্ট করেছি। 2023 সালে আমার রেডিয়েশন কমপ্লিট হয়েছে, 35টা রেডিয়েশন হয়েছে। তারপর থেকে আমি মোটামুটি সুস্থ। এখন আমরা গ্রামের দিকে আমাদের যেটা ভদ্রলোক বলছিলেন যে অ্যাওয়ারনেস ক্যাম্প, আমরাও বিভিন্ন সময়ে এটা করে অ্যাওয়ারনেস ক্যাম্প করি। ডাক্তারবাবু যেটা বলছিলেন বিভিন্ন ক্যান্সারের কী লক্ষণ, এটা যদি আরও বিস্তারিতভাবে একটু আলোচনা করেন, কারণ আমি আমার গ্রামে দেখতে ক্যান্সারে
4 জন পেশেন্ট মারা গেছেন। আমি তারপরে সাজেশন দিয়েছিলাম যে মণিপালে যেতে। আমি ডাক্তারবাবুকে একটু অনুরোধ করবো, কোনো ক্যান্সারের পেশেন্ট এলে এখন বিভিন্ন সরকারি দপ্তর থেকে অনেক সাহায্য পাওয়া যায়, যেটা ক্যান্সারের ট্রিটমেন্টটা সবার ক্ষেত্রে ব্যয়বহুল, যদিও এখন স্বাস্থ্যসাথী কার্ডও হচ্ছে। তাছাড়াও ডাক্তারবাবুকে বলবো, এটা আমার রিকোয়েস্ট, আমি জানি না ডাক্তারবাবুরা কী করবেন, কোনো পেশেন্ট এলে অন্তত তাকে সেই সাজেশনটা দিন যে সরকারি বিভিন্ন দপ্তর থেকে যাতে সে সাহায্যটা পায়। কেন এটা এস্টিমেট করতে হয় যে ট্রিটমেন্টের জন্য কত খরচা হবে। আমি আমার গ্রামেরই 2 জনকে, তারা যদিও মণিপালে নয় অন্য জায়গায় ট্রিটমেন্ট করিয়েছে, তাদের আমরা বিভিন্ন জায়গা থেকে সরকারি দপ্তর থেকে টাকা পেয়েছেন। আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো আমার যিনি ডক্টর সোমেন বাসুকে। উনি আমাকে যেভাবে উৎসাহিত করেছেন, যে আমি হয়তো ভেবেছিলাম যে ক্যান্সার মানেই, আমাদের একটা ধারণা ছিল ক্যান্সার মানেই নো আনসার, এর কোনো মানে ভালো চিকিৎসা নেই, মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। যাই হোক, সোমেন বাসুকে ধন্যবাদ, উনি যেভাবে ট্রিটমেন্ট করেছেন বা এই মণিপাল হসপিটাল আমি বর্তমানে এখনও চিকিৎসাধীন। নমস্কার সবাইকে, আবার নমস্কার জানিয়ে